নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা গৃহিণী আমাদের প্রতিদিন বলতে গেলে 24 ঘন্টা চ্যালেঞ্জের সাথে আমাদের পরিবারকে মমতার সাথে আগলে রাখি, কিন্তু কখনো কখনো তাল ছন্দের এই দৈনিক কাজে আমাদেরও ছন্দপতন ঘটে। যেমনটি আজ আমার একদম রান্না করতে ইচ্ছা করছে না। আজকে যেন আমার লেজি ডে, কিন্তু পেট তো তা মানবে না। প্রথমে ভাবলাম চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই, তারপর ভাবলাম খিচুড়ি যদি করি তবে কেন না সব সবজি দিয়ে পিশপাশ বানিয়ে ফেলি, চটজলদিও হয়ে যাবে, খেতেও সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক পিশপাশ রেসিপি। ঘরে যা সবজি আছে তা দিয়েই আজকে পিশপাশ বানাবো। মাঝারি সাইজের একটি গাজর ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি, কয়েক টুকরো ফুলকপি কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি, কিছু ক্যাপসিকাম ও বিনস নিয়েছি। 1 কাপ অর্থাৎ 250 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালের বদলে আপনারা বাসমতি চাল অবশ্যই ব্যবহার করতে পারেন। পিশপাশ বা পিশপ্যাশ চিকেন দিয়েই রান্না করা হয়, কিন্তু আজ আমি বানাবো সয়া চাপ দিয়ে। 3টে সয়া চাপ স্টিক আমি নিয়েছি। আপনারা তো জানেন এই সয়া চাপ স্টিক আমি বাড়িতেই বানিয়ে থাকি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার নিয়েছি কিছু মশলা। সয়া চাপকে ম্যারিনেশন করার জন্য নিয়েছি টক দই নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, শাহি গরম মশলা, আর নিয়েছি অল্প চিনি। কিছু গোটা মশলা নিয়েছি, তার মধ্যে আছে 2টো তেজপাতা, 10 থেকে 15টা গোটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টে এলাচ ও 4 থেকে 5টা লবঙ্গ। একটি বড় সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, 1.5 ইঞ্চি আদা ও 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সয়া চাপকে এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। একটু তেচড়া ভাবেই কাটবো। চাপের মধ্যে দেব 2 টেবিল চামচ টক দই, একদম সামান্য দেব নুন, 1/4 চা চামচ দেব গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ দেব শাহি গরম মশলা। এবার ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আদা, রসুন ও একটি কাঁচা লঙ্কাকে হামানদিস্তায় একটু ছেঁচে নেব। বেটে নিলেও হয়, কিন্তু ছেঁচে নিলে আদা রসুন কাঁচা লঙ্কার যে স্বাদ তা পিশপাশকে আরও তার মাত্রা বাড়িয়ে দেয়। এবার সরাসরি রান্নায় চলে যাব। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, দেব 1 চামচ মাখন, মাখন মেল্ট হতে না হতেই দেব 1 চামচ রিফাইন্ড তেল। তবে কখনোই এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করবেন না, দরকার পড়লে ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন। মাখন হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দেব। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা ও গোটা গরম মশলা, যাতে এর থেকে আস্তে আস্তে করে গন্ধ বেরোয়। সুন্দর গন্ধ বেরোতে থাকলে এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেব কেটে রাখা গাজর, দিয়ে দেব স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব।
একটু নাড়তে না নাড়তেই দিয়ে দেব বিনস ও ক্যাপসিকাম। আপনারা এখানে যদি ব্রোকলি ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন। এবার দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। পরপরই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়া চাপ। সয়া চাপ ও সব সবজিকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা তুলে জল ঝরিয়ে নেওয়া চালকে এর মধ্যে দিয়ে দেব। চালের সাথে সব সবজি ও সয়া চাপকে আরো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, আমি এই কাপটি মেপে 1 কাপ চাল নিয়েছিলাম। এই কাপের মেজারমেন্টে 2 কাপ জল দেব, অর্থাৎ যে কাপ বা যে পাত্র মেপে চাল নেব তার ডবল জল নেব সেই পাত্রই মেপে। এখানে একটু টুইস্ট আছে। আমি যে কাপটা দেখালাম তার 1.5 কাপ নিয়েছি জল আর 1/2 কাপ নিয়েছি দুধ। পিশপ্যাশে একটু দুধ ব্যবহার করবেন, খেতে অপূর্ব লাগে। একটু নেড়ে চেড়েই 1/4 চা চামচ দেব গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দেব শাহি গরম মশলা, অল্প চিনি দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব গন্ধের জন্য। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক হতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে পিশপাশ বা পিশপ্যাশ। চালও একদম সুসিদ্ধ হয়ে গেছে। অথেন্টিক পিশপাশ একটু নরম ও মাখা মাখা ধরনের হয়। সেরকম খেতে চাইলে অবশ্যই আরেকটু বেশি জল দিয়ে রান্না করে খাবেন। আমাদের বাড়িতে অবশ্য এরকম ঝুড়ো ঝুড়ো পিশপাশই খেতে পছন্দ করে। গরম গরম পরিবেশন করুন পিশপ্যাশ। আজকের এই পিশপাশ বা পিশপ্যাশের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একটুও ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।